সম্মানিত দর্শকবৃন্দ, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ কিংবা নিশ্চিহ্ন করার মতো একটা উদ্যোগ নিয়েছিলেন। এনসিপির যে সমস্ত ছাত্র নেতা সমন্বয়কের ভূমিকায় ছিলেন, ওদের বুকের দাবি ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং চিরদিনের জন্য আওয়ামী লীগের রাজনীতি এই দেশ থেকে যাতে বন্ধ হয়ে যায় সেই একটা ব্যবস্থা করা। এত বড় একটা উদ্যোগ নিয়েছিল যারা আওয়ামী লীগের দুঃশাসনের সময় নির্যাতিত হয়েছিল, নিষ্পেষিত হয়েছিল, যারা তাদের অপকর্মের জন্য শাস্তির দাবি করেছিল, তারা অবশ্যই খুশি হয়েছিল। কিন্তু এই উদ্যোগটা এতই কঠিন এবং জটিল যে বাস্তবে এটা বাস্তবায়ন করা একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। কাজেই এই পর্যন্ত যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড তা স্থগিত করা হয়েছে, এইটুকু অবাস্তবায়ন করতে সরকার ব্যর্থ হয়েছে। গতকাল বুধবার এনসিপির যে পথসভা ছিল গোপালগঞ্জে, সেই পথসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা যে দুঃসাহসিকতা দেখিয়েছে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর যেভাবে আক্রমণ করেছে, তারা এনসিপির যেই পথসভা যেটা পঙ্গু করে দিয়েছে এবং তাদের ৫-৬ জন নিহত হয়েছে, অসংখ্য লোক আহত হয়েছে। এই যে তারা মাঠে নেমে তাদের যে কর্মকাণ্ড সেটা শুরু করতে সক্ষম হয়েছে, এইখানে এই সরকারের যে উদ্যোগটা ছিল, সরকারের যে এই পরিকল্পনা ছিল যে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করে দেওয়া হবে, তাদেরকে আর রাজনীতি করতে দেওয়া হবে না, বা তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড এটা আপাতত স্থগিত থাকবে, সেটাও ব্যস্ত গেছে। তাহলে একে একে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটা পদক্ষেপই ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় শুধু জাতিকে বারবার স্বপ্ন দেখাচ্ছেন। উনি যেভাবে গুছিয়ে কথা বলেন, মানুষ আমরা বিশ্বাস করে ফেলি যে হ্যাঁ, এটা উনি করে ফেলবেন বা সম্ভব ওনার পক্ষে। কিন্তু আজকে 11 মাস পরে দেখা গেল উনি যা বলেছিলেন, প্রথম দিক দিয়ে যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন, তার কোনোটাই উনি বাস্তবায়ন করতে পারেনি। হ্যাঁ, যেটুকু বাস্তবায়ন করেছে এটা আশা এবং আকাঙ্ক্ষার তুলনায়, উনি যা বলেছিলেন তার তুলনায় একেবারেই নগণ্য। এই যদি হয় অবস্থা, তাহলে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল, যারা আহত হয়েছিল, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নির্যাতিত হয়েছিল, এই টোটাল যে আত্মত্যাগ, সেটা তো বৃথা। ত্যাগের ফলে আমরা যে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল এই সমন্বয়করা এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা, আন্ডারগ্রাউন্ডে যারা এই সমন্বয়ক বা এই ছাত্র জনতাকে যারা সহযোগিতা করেছিল, তারা তো একটা স্বপ্ন দেখিয়েছিল দেশবাসীকে। সেই স্বপ্নই থেকে যাওয়ার অবস্থা রয়েছে। সবচেয়ে এই পরাজয়ের মূল কারণটা হচ্ছে যারা এই স্বপ্নটা দেখিয়েছিল, তারা তড়িঘড়ি করে একটা রাজনৈতিক দল গঠন করেছে। এটাও জনগণ ভেবেছিল ঠিক আছে, এটা ছাত্রদের একটা সংগঠন। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছে যেটা এই এনসিপি ছাত্রদের একটা সংগঠন। কিন্তু কয়েকজন ছাত্র যখন এনসিপির এই নেতৃত্বে গিয়ে তারা যখন আঙ্গুল ফুলে কলাগাছ হতে শুরু করলো, তাদের বিরুদ্ধে যেন অভিযোগ আসতে শুরু করলো, তারা যে ফেসিস্ট বলতো,
যারা রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করে, নিয়োগ বাণিজ্য করে, বদলি বাণিজ্য করে, এইসব অভিযোগ যখন তাদের উপর আসতে শুরু করলো, তখন যাদেরকে স্বপ্ন দেখাইয়াছিল সেই ছাত্র জনতা এমনকি দেশবাসী সবাই তাদেরকে ধিক্কার দিতে শুরু করলো। চতুর্দিক থেকে তাদের সমালোচনা, ছাত্র উপদেষ্টা যে দুজন রাষ্ট্রীয় ক্ষমতায় উপদেষ্টা মন্ডলীতে রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ আসলো, তাদের এক পিএর বিরুদ্ধে অভিযোগ আসলো 600 কোটি টাকা লুটপাট করেছে। তাইলে এই যে চিত্রটা, এই যারা সমন্বয়ক ভূমিকায় রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের যে স্বাস্থ্য, যে উন্নতি হয়েছে, তারা যে গাড়ি ব্যবহার করছে, তারা যে লাইফস্টাইলটা রাতারাতি যে পরিবর্তন হয়েছে, এটা তো আর কারো বোঝার বাকি নেই। তারা মুখে যতই বলুক আমার বাবা দাদার অনেক সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে আমি এই গাড়ি বহর নিয়ে আমি এই রাজনৈতিক সভা করেছি, এগুলো যাই বলুক মানুষ তো আর বোঝার বাকি নাই তারা কি করছে না করছে। তো তাদের উপর যে আস্থা, এই আস্থার জায়গাটা তারা নষ্ট করে ফেলছে। এই আস্থার জায়গাটা আর মনে হয় কোনোদিন তারা ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। একটা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করতে হলে এই দলের মূলে যারা থাকবে তাদেরকে হতে হবে অনেস্ট, সিনসিয়ার। যেমনটা ছিলেন এই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে এই শেখ মুজিবুর রহমান, উনি একক প্রচেষ্টায় উনি এই দলটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। আজও ওনার ছবি, ওনার বক্তৃতা, ওনার এই কর্মকাণ্ড এই কারণে মানে এখনো এই যে বিপর্যয়ের মধ্যেও এই কমপক্ষে 20% লোক আওয়ামী লীগের এই সমর্থন নিয়ে আছে। তো এরা যে আছে, এরা কার জন্য? যা তাদের নেতা, একজন নেতা ছিল বিশ্বস্ত তাদের কাছে, সেই নেতার কারণে দলটা টিকে আছে। ঠিক মরহুম এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি যেই এই 1977 সালের 29শে জুলাই দেশবাসীর কাছে এই এক বেতার ভাষণে বলেছিলেন যে আমি একটা নতুন রাজনৈতিক দল গঠন করব, এটা হবে বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বাঙালি এই জাতীয়তাবাদের ভিত্তিতে